तो हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड अनदर वीडियो गाइज। तो फार्स्टली बोले রাখি আজকের ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে। যারা নতুন নতুন ইনস্টাগ্রাম স্টার্ট করছো বা যারা মাইক্রো কন্টেন্ট ক্রিয়েটর, এই ভিডিওটা শুধু তাদের জন্য। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি তিথি, তোমরা দেখছো তিথিস অফিসিয়াল। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। কিছু কিছু মানুষ আছে যারা ভাবে যে এরা তো ফ্রি প্রোডাক্ট পায়, ইনফ্লুয়েন্সাররা তো মাস গেলে হাজার হাজার টাকা ইনকাম করে, তো টাকা দিয়ে তো প্রোডাক্ট কিনতে হয় না। তো আজকে আমি তোমাদের সেটাই বলবো যে এই ফ্রি প্রোডাক্ট বা কোলাবোরেশনের মাধ্যমে তোমরা কিভাবে কিছু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে তোমরা ওই কোলাবোরেশনগুলো করতে পারো। তো ফার্স্ট অফ অল বলে রাখি, ইনস্টাগ্রাম দিয়ে আর্নিং করার দুটো মাত্র উপায় থাকে। একটা হচ্ছে তোমার কোলাবোরেশন, একটা হচ্ছে তোমার প্রমোশন। তো প্রথমেই জানতে হবে কোলাবোরেশন কি। তো কোলাবোরেশন হচ্ছে কোনো ইনফ্লুয়েন্সারদের সাথে কোনো ব্র্যান্ড বা কোনো এজেন্সি বা কোনো কোম্পানি যখন একসাথে মিলে কোনো একটা কাজ করে প্রফিটের জন্য, যখন দুজনের মতামত একসাথে হয়ে কোনো একটা কাজ হয়, তখন সেটাকে বলে কোলাবোরেশন। মেকআপ ব্র্যান্ড হতে পারে বা জুয়েলারি বা স্কিন কেয়ার, অনেক রকমের ব্র্যান্ড হতে পারে। মানে সোজা কথা হচ্ছে, ব্র্যান্ড তোমাকে প্রোডাক্ট পাঠাবে, তার পরিবর্তে তারা রিলস বা স্টোরি বা কোনো পোস্ট যেটা চাইবে সেটা তোমাকে বানিয়ে দিতে হবে। এবার বলি, তোমার কোলাবোরেশন করতে তোমার ফলোয়ার্স ক্রাইটেরিয়া কত লাগবে। এমন না যে তোমার 10K 15K বা 1 লাখ 2 লাখ এরকম ফলোয়ার্স লাগবে, একদমই সেটা না। তোমার যদি 1K ফলোয়ার্স থাকে তাও তুমি কোলাবোরেশন করতে পারো, তোমার যদি 10K ফলোয়ার্স থাকে তাও তুমি কোলাবোরেশন করতে পারো। আমি যখন আমার ফার্স্ট কোলাবোরেশন করেছিলাম তখন আমার ফলোয়ার্স ছিল হার্ডলি 5K। তো তার আগে আমি কোলাবোরেশন ব্যাপারটা অত বেশি জানতাম না, তাই জন্য আমি তখন স্টার্টও করিনি। বাট আমি যখন জানতে পারি তখন আমার 5K to 6K এরকম সামথিং ফলোয়ার ছিল, আর আমি সেটা থেকেই স্টার্ট করেছিলাম। আর তোমার যদি 1K ফলোয়ার্স হয় আর তোমার অ্যাকাউন্টে যদি রিচ যদি হাই হয়, তোমার যদি এনগেজমেন্ট ভালো থাকে, তাহলে ব্র্যান্ড তোমাকে নিচে অ্যাপ্রোচ করে কোলাবোরেশনের জন্য। তো ব্র্যান্ড চায় যে সে এমন কিছু ইনফ্লুয়েন্সারদের তার প্রোডাক্টটা পাঠাবে যাতে তারও কিছু প্রফিট হোক, আর সেই প্রফিটটা যে ভিউজ দিয়ে হবে সেটা কিন্তু তোমরাও খুব ভালোভাবে জানো। তাই জন্য প্রোফাইলে কিছু থাকুক বা না থাকুক, হাই রিচ, এনগেজমেন্ট আর ভিউজ যাতে খুব প্রপার আসে, তাহলে কিন্তু তোমরা কোলাবোরেশন পেতে পারো। এবার বলি কোলাবোরেশন কত রকমের হয়। কোলাবোরেশন মেইনলি হয় দু রকমের, একটা হচ্ছে পেড কোলাবোরেশন, একটা হচ্ছে বাটার কোলাবোরেশন। আর বাটার কোলাবোরেশন পাওয়াটা হচ্ছে খুব ইজি। মানে ব্র্যান্ড তোমাকে প্রোডাক্ট পাঠাবে আর সেই কথা মতো তোমাকে রিল, পোস্ট, স্টোরি তোমাকে বানিয়ে দিতে হবে। কিন্তু আমি মনে করি যে শুধুমাত্র একটা প্রোডাক্ট পাওয়ার জন্য তুমি সব রকমের ব্র্যান্ডের সাথে তুমি কোলাবোরেশন করে নিলে সেটা কিন্তু একদমই ঠিক কথা না। কারণ তুমি ইন ফিউচারে গিয়ে তোমার পেড কোলাবোরেশন পেতে তোমার খুবই প্রবলেম হবে। কারণ একটা পেড কোলাবোরেশন পাওয়ার জন্য ব্র্যান্ড কিন্তু প্রথমে তার প্রোফাইলটা চেক করে, আর চেক করে যদি দেখে কোনো ভুং ভাং ব্র্যান্ডের সাথে তুমি কোলাবোরেশন করেছো, তখন কিন্তু সে তোমাকে পেড কোলাবোরেশনটা দেয় না। আর বাটা কোলাবোরেশনটা খুবই একটা ইজি একটা ব্যাপার, একটা সিম্পল একটা মেথড আছে যে সেখানে কোনো পেমেন্টের কোনো ব্যাপারই থাকে না, শুধু তোমাকে প্রোডাক্ট পাঠাবে আর সেই প্রোডাক্টটা কিন্তু ব্র্যান্ড পরে ফেরতও নেয় না, সেটা তুমি তোমার কাছে রেখে দিতে পারো। তো বাটার কোলাবোরেশন খুব ইজি, কিন্তু একটু দেখে বুঝে বাটার কোলাবোরেশন করতে হয়। ট্রাই করো ভালো ভালো ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করার। তো নেক্সট হচ্ছে তোমার পেড কোলাবোরেশন। পেড কোলাবোরেশনে তোমাকে ব্র্যান্ড যেমন একটা প্রোডাক্ট সেন্ড করবে, তার সাথে সাথে তোমাকে একটা ফিক্স পেমেন্টও তারা দেবে। আর তোমাদের ফলোয়ার যদি 10K বা 20K এর উপরে থাকে, তাহলে তোমরা নিঃসন্দেহে ব্র্যান্ডের কাছ থেকে পেমেন্ট নিয়ে তোমরা কাজ করতে পারো। সেটা 500 হোক কি 1K হোক কি 2K 5K 10K, সেটা কমপ্লিটলি তোমাদের ফলোয়ার্সের উপর ডিপেন্ড করে। কিন্তু ট্রাই করবে যতটা পরিমাণ ব্র্যান্ড তোমাকে প্রোডাক্ট পাঠাবে সেই টাইমের মধ্যে তোমাকে রিলস বা স্টোরি যাই হোক না কেন সেটা তোমাকে আপলোড করতে হবে। কারণ তুমি যদি প্রোডাক্ট নিয়ে তোমার কাছে রেখে দাও, সেটা 1 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল, তুমি কোনো রিলস আপলোড করছো না, তুমি কিছুই করছো না, তবে কিন্তু তুমি প্রত্যেকটা ব্র্যান্ডের কাছ থেকে তোমার আইডি কিন্তু তারা ব্ল্যাকলিস্ট করে দেবে, আর ইন ফিউচারে তুমি কোনোদিন তাদের কাছ থেকে কোনো কোলাবোরেশন পাবে না। আরেকটা মেন কথা হচ্ছে, শুট করার সময় ব্র্যান্ড তোমাকে যেরকম বলবে তাদের কথা মতো তোমাকে পুরো প্রপার শুট করতে হবে। তারা বললো তোমাকে একটা হোয়াইট বা ব্লু কালারের টপ করে বা ড্রেস পরে ভিডিও করতে, আর তুমি একটা ব্ল্যাক কালার ড্রেস পরে ভিডিও করে দিলে সেটা কিন্তু একদমই হবে না, তাহলে তোমাকে কিন্তু সে আবার রিশুট করাবে। তো এরকম যেন একদমই না হয়। আর তোমাকে যেরকম ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে বলবে তোমাকে সেরকম ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে হবে, তোমাকে যেরকম ভয়েস ওভার করতে বলবে তোমাকে সেরকম ভয়েস ওভার করতে হবে। আর যদি এটা না হয় তাহলে কিন্তু তোমাকে সেটা আবার রিশুট করতে হবে। সেটা বাটার কোলাবোরেশনের ক্ষেত্রেও হতে পারে, আর পেড কোলাবোরেশন ক্ষেত্রে তো সেটা অবভিয়াসলি হবে। নিজেদের পার্সোনাল ভিডিও শুট করার সময় আমরা যেমন তেমন ভাবে একটা ভিডিও শুট করে এডিট করে সেটা আপলোড করে দিই, কিন্তু একটা ব্র্যান্ড শুট করার সময় কিন্তু ব্যাপারটা অনেকটাই চাপের হয়ে যায়। কারণ তাদের কথা মতো ড্রেস, তাদের কথা মতো ভয়েস ওভার, মিউজিক না করলে কিন্তু তারা নেক্সট টাইম তোমাকে আর আদার্স কোনো রকমের কোনো কোলাবোরেশন, কোনো বাটার কোলাবোরেশন, কোনো পেড কোলাবোরেশন কিচ্ছু তোমাকে দেবে না। তোমাকে ডাইরেক্ট পুরো ব্ল্যাকলিস্ট করে দেবে যদি তোমার কন্টেন্ট ওদের পছন্দই না হয়। যারা মাইক্রো কন্টেন্ট ক্রিয়েটর, তোমরা কোথা থেকে এইসব কোলাবোরেশনগুলো পেতে পারো। যারা বড় ইনফ্লুয়েন্সার আছে তাদের তো ইমেলের মাধ্যমে তারা পেয়ে যায়, কিন্তু যারা মাইক্রো কন্টেন্ট ক্রিয়েটর
তো তাদেরকে বলছি আমি তোমাদের কতগুলি জেনুইন অ্যাপ বলছি যেটা তোমরা প্লে স্টোরে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এইসব অ্যাপ থেকে তোমরা কোলাবোরেশন পেতে পারো। কোলাবোরেশনের জন্য সব থেকে ভালো আর জেনুইন অ্যাপ হচ্ছে, এক নম্বর হচ্ছে ফ্রিস্কাউট। আর এখান থেকে মেনলি আমি এখান থেকে অনেক রকমের কোলাবোরেশন করেছি, আর এটা খুব ভালো একটা অ্যাপ, কিন্তু আনফর্চুনেটলি এটা এখন প্লে স্টোরে একদমই অ্যাভেলেবেল নেই। তো তাছাড়া তোমরা এখানে সেকেন্ড নাম্বারে আছে তোমার ওপা। এটা এখন প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তোমরা এখান থেকে তোমরা নানা রকমের পেইড কোলাবোরেশন, বার্টার কোলাবোরেশন, তোমরা অনেক রকমের কোলাবোরেশন এখান থেকে করতে পারো। তো থার্ড হচ্ছে গুড ক্রিয়েটার। গুড ক্রিয়েটার হচ্ছে এমন একটা অ্যাপ যেখান থেকে তোমাকে প্রোডাক্টটা ফার্স্টে পারচেস করতে হবে, সেটা অ্যামাজন থেকে হোক কি ফ্লিপকার্ট থেকে হোক, তোমাকে সেটা পারচেস করার পরে তারপরে ওরা যা যা চাইবে ডেলিভারিস, মানে যেমন তোমার রিলস হোক কি স্টোরি হোক সবকিছু তোমার দিয়ে দেওয়ার পরে 30 ডেজ কি 45 ডেজের মধ্যে তোমাদের টাকাটা তোমরা রিটার্নও পেয়ে যাবে। বাট পার্সোনালি আমি গুড ক্রিয়েটার দিয়ে কখনো কোনো কোলাবোরেশন করিনি, তাই জন্য এই অ্যাপটা আমার পার্সোনালি এটা আমার একদম। তো আরও প্লে স্টোরে আরও অনেক রকমের অ্যাপ আছে যেমন কনফ্লুয়েন্স। তো এইসব অ্যাপ থেকে তোমরা কোলাবোরেশন করতে পারো। আর মেনলি হচ্ছে ইনস্টাগ্রামে যেসব ব্র্যান্ড আছে তাদের কন্ট্যাক্টে গিয়ে তাদের ইমেলও পাওয়া যায়, আর তাদের ইমেলে গিয়েও তোমরা অ্যাপ্রোচ করতে পারো বা ডাইরেক্ট তোমরা তাদের ডিএমও করতে পারো। তো ডিএম করার জন্য দেখো আমি পাশে এরকম একটা স্ক্রিনশট অ্যাটাচ করে দিচ্ছি, যে তোমরা দেখতে পাবে যে তোমরা তাদেরকে ইমেলে কি বলে অ্যাপ্রোচ করবে। আর মেনলি তোমাদের এখানে ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম তোমরা যেখানে কোলাবোরেশনটা করতে চাও সেই লিঙ্ক তোমাদের এখানে অ্যাটাচ করতেই হবে, তার সাথে তোমাদের ফলোয়ার্সটা তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। তারপরে যদি ব্র্যান্ড তোমাদের ইমেলটা পায় আর যদি তাদের মনে হয় যে তোমাদের সাথে তারা কোলাবোরেশন করবে, তাহলে নিশ্চয়ই তারা তোমাকে রিপ্লাই করবে। আর তারা যদি রিপ্লাই করে তোমার সাইডে এরকম একটা ইমেল তারা পাঠাবে। আর যদি তোমাকে রিজেক্ট করে দেয় তাহলে ওরা তোমাকে কোনো রকমের কোনো ইমেল পাঠাবে না, আর তুমি তাদেরকে ডাইরেক্ট ডিএমও করতে পারো। মেনলি কথাটা হচ্ছে যতক্ষণ না ব্র্যান্ডের চোখে তোমার ভিডিওটা পড়ছে, যতক্ষণ না তোমার কন্টেন্ট তাদের ভালো লাগছে, ততক্ষণ কিন্তু তুমি কোনো রকমের কোনো কোলাবোরেশন পাবে না। এখান থেকে ওখান থেকে টাকা দিয়ে ফলোয়ার্স কিনে নিলে, সাবস্ক্রাইবার কিনে নিলে, কিন্তু তোমার অ্যাকাউন্টে একদমই রিচ নেই, তবে কিন্তু তোমার কোনো কন্টেন্ট কিন্তু কোনো ব্র্যান্ডের সামনে যাবে না, আর তারা তোমাকে কিন্তু অ্যাপ্রোচও করবে না। তাই জন্য কোলাবোরেশন করার আগে সবার ফার্স্ট নিজের চ্যানেলটাকে গ্রো করো, তবেই কিন্তু তোমরা কোলাবোরেশন পেতে পারো। আর ইনস্টাগ্রামেও কিন্তু এমন কিছু কিছু পেজেস আছে যারা মাইক্রো কন্টেন্ট ক্রিয়েটারদেরও জন্য বাটার কোলাবোরেশন দেয়, আর তাদের আইডিটা দেখো আমি এখানে মেনশন করে দিচ্ছি, তোমরা চাইলে এটা চেক আউট করতে পারো, তুমি তাদের মেসেজ করতে পারো, ডিএম করতে পারো। আই থিঙ্ক তোমরা বাটার কোলাবোরেশন পেয়ে যাবে, কারণ এরা ছোট ছোট ক্রিয়েটারদেরও তো বাটার কোলাবোরেশন দেয়। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যারা মাইক্রো কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে। তো আমার এই ভিডিওটা তো এইটুখানি। তোমাদের যদি এরকম ভিডিও আরও চাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, তো আমি এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিওতে। টাটা।